এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেনি বলে মনে করছেন ব্যবসায়ীরা। বলছেন এখনো গ্যাস বিদ্যুতের অতিরিক্ত দাম থাকায় বাড়ছে উৎপাদন খরচ, আর বিদেশি বিনিয়োগ আনতে কাঠামোগত পরিবর্তনের দিকে নজর দেওয়ার আহ্বান তাদের। বুধবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, বিনিয়োগের বাধাগুলো চিহ্নিত করে নিশ্চিত করা হবে বিনিয়োগ পরিবেশ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে দেশের বাণিজ্য ও বিনিয়োগ কৌশল নিয়ে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই, যেখানে ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধিরাও। এ সময় ব্যবসায়ীরা জানান, এখনও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। সমালোচনা করেন গ্যাস বিদ্যুতের চড়া দামের, দাবি জানান করসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নীতি সহায়তার। আমরা এখনও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারিনি। আমাদের এখানে এখনও বেশি দামে গ্যাস বিদ্যুৎ কিনতে হচ্ছে। এই অবস্থায় আমরা সঠিক পলিসি চাই। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তবে করসহ অন্যান্য পলিসির বিষয়ে আমরা স্থিতিশীলতা চাই। এই মুহূর্তে আমাদের মানব সম্পদ উন্নয়নে মনোযোগ বাড়াতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ ও সুযোগ দুই বিবেচনায় পরিকল্পনা সাজানোর পরামর্শ দেন সিপিডির নির্বাহী পরিচালক, আর দেশে বিনিয়োগের বাধা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর চ্যালেঞ্জ ও সুযোগ দুটোই রয়েছে। এজন্য আমাদের সঠিক পরিকল্পনা সাজাতে হবে। বাংলাদেশকে সব অংশীদারের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রচেষ্টা চলমান রাখতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার খরচ কমাতে হবে। বিনিয়োগের বাধাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি, যেন আমরা সহজেই কাজ করতে পারি। কিছু ক্ষেত্রে পলিসি পরিবর্তনের চেষ্টাও করছি, যেন বিনিয়োগ পরিবেশ নিশ্চিত হয়। বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে বিভিন্ন দেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। তবে 2029 সালের পর এই সুবিধা পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।